হ্যালো, আমি অঙ্কন। তোমাদের সবাইকে স্বাগত জানাই ভুতুড়ে স্টেশনের 58 নম্বর এপিসোডে। আজকের ঘটনাটা আমায় পাঠিয়েছে সায়ন্তিকা দিদি। তো দিদি যেরকম করে গল্পটা আমায় লিখে পাঠিয়েছে, আমি সেরকম করে পড়ে শোনানোর চেষ্টা করলাম। হ্যালো অঙ্কন, তোমার গল্প বেশ কয়েকদিন হলো আমি শুনছি। গল্পগুলো বেশ ভালো লাগে, তাই আজকে নিজের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা তোমাকে শেয়ার করলাম। গল্পটা পড়ে জানিও কেমন লাগলো। প্রথমেই সায়ন্তিকা দিদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং গা ছমছমে একটা ঘটনা আমার সঙ্গে শেয়ার করার জন্য। তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। সায়ন্তিকা দিদি ছোট কাকা পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। চাকরি সূত্রে তাকে বাড়ি থেকে বেশ অনেকটা দূরে যেতে হতো। প্রতিদিন অফিস থেকে ট্রেনে করে বাড়ি ফিরতেন তিনি, কিন্তু বাড়ি থেকে অফিসের দূরত্ব অনেকটা হওয়ায় প্রতিদিন বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যেত। সেরকমই একদিন, দিনটা ছিল অমাবস্যা। সেদিন অফিস থেকে ফেরার সময় যে ট্রেনটিতে তারা বাড়ি ফিরতেন, কোনো এক কারণে সেই ট্রেনটি হঠাৎ ক্যান্সেল হয়ে যায়। ফলে বাধ্য হয়ে তাকে পরের ট্রেনটির জন্য অপেক্ষা করতে হয়। রাতে সেই ট্রেনটি ছিল বেশ ফাঁকা, তাই ছোট কাকা অনায়াসেই একটা সিট পেয়ে যান। ট্রেনে বসে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরতে থাকেন তিনি। অবশেষে যখন নিজের স্টেশনটায় নামলেন, তখন রাত প্রায় 10টা। শহরের কাছে রাত 10টা হয়তো খুব বেশি রাত নয়, কিন্তু গ্রামের দিকে রাত 10টা মানে তখন চারপাশ প্রায় নিস্তব্ধ। রাস্তা ফাঁকা, মানুষের চলাচল প্রায় নেই বললেই চলে। স্টেশন থেকে কিছুটা দূরে একটা জায়গায় ছোট কাকা তার সাইকেল রাখতেন। সেখান থেকে সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। স্টেশন থেকে সাইকেল করে বাড়ি পৌঁছতে প্রায় আধ ঘন্টা সময় লাগত। অর্থাৎ সামনে ছিল প্রায় আধ ঘন্টার একটা নির্জন পথ, আর সেই পথের মাঝেই পড়ত একটা বিশাল বড় মাঠ। মাঠের দুদিকে ধান চাষ হতো, বিভিন্ন ফসল চাষ হতো, আর সেই বিশাল মাঠের মাঝখান দিয়ে চলে গিয়েছিল সরু একটা গ্রামের রাস্তা। রাস্তা সেই নির্জন রাস্তায় ছোট কাকা একাই সাইকেল চালিয়ে যাচ্ছেন। চারপাশ নিস্তব্ধ, অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, আর রাস্তার দুপাশে শুধু বিশাল অন্ধকার মাঠ। ছোট কাকা যখন মাঠের কাছাকাছি পৌঁছেছেন, তখন হঠাৎ তার চোখে পড়ল সামনে যেন দুটো কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। দুটোই অস্বাভাবিক রকমের লম্বা। দূর থেকে মনে হচ্ছিল যেন দুজন মানুষ রাস্তার ওপর দাঁড়িয়ে আছেন। ছোট কাকা সাইকেল চালিয়ে যতই সামনে এগোচ্ছেন, অদ্ভুত ব্যাপার, ছায়ামূর্তিগুলো যেন ততই পিছিয়ে যাচ্ছে। প্রথমে তিনি ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেননি। সারাদিনের ক্লান্তি ছিল, তার উপর এত রাতে বাড়ি ফেরার তারা। তিনি ভাবলেন হয়তো চোখের ভুল, তাই আর কিছু না ভেবে সাইকেলের গতি বাড়িয়ে দিলেন। কিন্তু এবার আরও একটা অদ্ভুত ব্যাপার তিনি লক্ষ্য করলেন। ছায়ামূর্তিগুলো সামনে আসায় তিনি দেখলেন ছায়ামূর্তিগুলো বিশাল লম্বা এবং আলখাল্লার মতন কিছু একটা পড়ে আছে তারা। ওদের পায়ের দিকটাও যেন কালো। তখন ছোট কাকা বুঝতে পারলেন এতক্ষণ দূর থেকে যেটাকে দেখে মনে হচ্ছিল ছায়ামূর্তি এগিয়ে আসছে, আসলে ব্যাপারটা ঠিক তার উল্টো। তারা যেন পিছনের দিকে সরে যাচ্ছিল। কিন্তু কিভাবে? কোনো মানুষের পক্ষে কি এভাবে পিছনের দিকে হাঁটা সম্ভব? আর তারা যতই পিছিয়ে যাচ্ছিল, ততই যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা চোখে পড়ার পর ছোট কাকার বুকের মধ্যে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। তিনি আর কোনোভাবে ওই ছায়ামূর্তিগুলোর দিকে তাকাতে চাইলেন না। সাইকেলটা রাস্তার এক পাশ দিয়ে চালিয়ে দ্রুত তাদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভয় আর আতঙ্কে তখন তিনি সাইকেল ঠিকমতো সামলাতে পারছিলেন না। হঠাৎ সাইকেলটা রাস্তা ছেড়ে মাঠের মধ্যে ঢুকে গেল। ছোট কাকা সাইকেল নিয়ে মাঠের মধ্যে পড়ে গেলেন। তবু তিনি উঠে সাইকেলটা নিয়ে কিছুটা এগোনোর চেষ্টা করেছিলেন, কিন্তু মাথার মধ্যে তখন শুধু সেই দুই কালো ছায়ামূর্তির দৃশ্য ঘুরছে। কিছুক্ষণ এভাবে চলার পর ছোট কাকা জ্ঞান হারিয়ে ফেললেন। পরদিন সকালবেলা গ্রামের কয়েকজন মানুষ মাঠের কাছে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ছোট কাকাকে চিনতে পেরে তাকে বাড়ির কাছে পৌঁছে দেয়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি আগের রাতের পুরো ঘটনাটা গ্রামের লোকজনকে খুলে বললেন। আর ছোট কাকার মুখ থেকে ঘটনাটা শোনার পর গ্রামের মানুষ নাকি বুঝতে পারে তিনি আসলে কি দেখেছিলেন। গ্রামের লোকজনের বিশ্বাস ছিল ওই রাস্তার আশেপাশে রাতের বেলা জিন ঘোরাফেরা করে। বিশেষ করে অমাবস্যার রাতে নাকি তাদের আনাগোনা আরও বেশি হয়। ছোট কাকা সেদিন ঠিক কী দেখেছিলেন সেটা আজও রহস্য। সেটা কি সত্যি কোনো অতিপ্রাকৃত সত্তা ছিল, নাকি অন্ধকার, ক্লান্তি আর ভয়ের কারণে তার চোখে কোনো স্বাভাবিক জিনিস অস্বাভাবিকভাবে ধরা দিয়েছিল? তার উত্তর হয়তো কোনো দিনই পাওয়া যাবে না। তবে একটা বিষয় নিশ্চিত, সেদিন ছোট কাকার ভাগ্য ভালো ছিল, কারণ এত রাতে অমাবস্যা সেই নির্জন রাস্তায় ওই ঘটনার পরেও তিনি বেঁচে বাড়ি ফিরতে পেরেছিলেন। আর সেই ঘটনার পর থেকে ছোট কাকা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এরপর কখনো যদি ট্রেন ক্যান্সেল হয়ে যেত কিংবা কোনো কারণে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, তিনি আর বাড়ি ফিরতেন না রাতে, অফিসের কোয়ার্টারেই থেকে যেতেন। পরদিন সকালে কাজ সেরে তারপর বাড়ি ফিরতেন, কারণ সেই অমাবস্যার রাতের পর ওই নির্জন রাস্তা দিয়ে গভীর রাতে
সাইকেল চালিয়ে যাওয়ার সাহস তার আর কখনো হয়নি। এই ছিল আজকের ঘটনাটি। সায়ন্তিকা দিদি, তোমাকে আবারও অনেক ধন্যবাদ এমন একটা রহস্যময় অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তোমাদের মধ্যে কারোর সঙ্গে যদি এরকম কোনো ভৌতিক, অদ্ভুত বা ব্যাখ্যা করা কঠিন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। হয়তো তোমার পাঠানো ঘটনাই উঠে আসবে ভুতুড়ি স্টেশনে পরবর্তী কোনো এপিসোডে। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সাবধানে থেকো। আর রাতের বেলা যদি কখনো কোনো নির্জন গ্রামের রাস্তা দিয়ে যেতে হয়, পেছনে তাকানোর আগে কিন্তু একবার ভেবে নিও, কারণ সব ছায়া যে মানুষের হয় তার কোনো নিশ্চয়তা নেই।